এবারে আসলাম আল বা আলো প্রত্যয় যোগে শব্দ গঠন। অর্থাৎ আমরা দেখব শব্দের শেষে যদি শুধু ল থাকে তাহলে কি হবে? এই প্রত্যয় সাধিত শব্দ এখানে কি আসবে? আল বসবে, অর্থাৎ আলো। এটাও লয়কার উজ্জু আছে। আর যদি শব্দের শেষে এই লর পরে ওকার থাকে তাহলে সেখানে প্রত্যয়টা আসবে ওকার সহ। অর্থাৎ লর সাথে যদি ওকার না থাকে তাহলে এইটা হবে, আর লর সাথে ওকার থাকলে এই প্রত্যয়টা বসাইতে হবে। তো আমরা চলে যাই প্রত্যয় সাধিত শব্দে কিভাবে আমরা প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করব। আঠালো, তার মানে কি? মূল শব্দ হচ্ছে আঠা। এখন এখানে কি আছে? শেষে ওকার আছে না? তাহলে আমরা কোনটা নিব? এইটা নিব। তার মানে আঠা যোগ আলো, আঠালো। এখানে মূল শব্দ হচ্ছে দাঁত। মূল শব্দ কি? দাঁত। তাহলে এখানে কি আছে? লয়কার, তার মানে লয়কার হলে এইটা আসবে, যোগ আলো, দাঁতালো। এখানে কি আছে? লয়কার আছে, তার মানে মূল শব্দ হচ্ছে কি? ধার। মূল শব্দ কি? ধার, ধারা না। মূল শব্দ কি? ধার নাকি? না, ধার মানে হচ্ছে ক্রিয়া শব্দ। ধার হচ্ছে ক্রিয়া, তার মানে ধারা। এটা হচ্ছে নাম শব্দ। ধার দিলে হতো ক্রিয়া, মানে কৃত প্রত্যয়। এটা কৃত প্রত্যয় না, এটা কি? তদ্ধিত প্রত্যয়। সুতরাং ধারা, এর সাথে কি কি আছে? ওকার, তার মানে এইটা বসবে, আলো, ধারালো। এটা আবার কি? বাচাল, ভয়াল, মাতাল। তার মানে এই তিনটাতে শুধু ল আছে, কিন্তু কি নেই? ওকার নেই। তাহলে আছে কি? বাচাল, ভয়াল, মাতাল। এখন বাচাল, ভয়াল, মাতাল। বাচ মানে বাচা, বাচ যোগ কি? ল আছে, তার মানে কোনটা হবে? আল, বাচাল। ভয়াল মানে ভয় থেকে আসছে, কি থেকে? ভয়। তাহলে ভয় যোগ আল, ভয়াল। এতে মাতাল, মাতাল। মাতা যোগ আল, মাতাল। মাতা যোগ আল। আসলে মাতা কেন হয়েছে? আসলে এই মাতাটা আসছে কোথার থেকে? মত্ত, মত্ত থেকে মাতা, মত্ত থেকে মাতা। তাহলে মত্ত থেকে মাতা, তার সাথে আল, মাতাল। আমরা এগুলো সব বুঝতে পারছি। তাহলে যদি কারো সমস্যা থাকে জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ, যদি শুধু ল থাকে তাহলে আল প্রত্যয় হবে, আর যদি ওকার থাকে শব্দের শেষে, যেমন এটা ওকার আছে, তার মানে এটা এই প্রত্যয় হবে। এটাতে ল আছে, এখানে কি? শুধু ল কোন প্রত্যয় আছে? আল প্রত্যয়। তার মানে আল মানে এটা আলো উচ্চারণ, বাট ল আছে। ওকার থাকলে এটা, ওকার না থাকলে এইটা। তাহলে সকলে বুঝতে পারছো? ওকে, আল্লাহ হাফেজ।